আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আজ দেখাবো অ্যাডভার্ব। দেখো, প্রথমে তো বুঝতে হবে অ্যাডভার্ব কি। দেখো, অ্যাডভার্ব কি? মডিফাইজ এ ভার্ব, মানে অ্যাডভার্ব মডিফাই করে একটা ভার্বকে। অ্যাডজেক্টিভকে করে, এন্ড অ্যানাদার অ্যাডভার্ব, এবং অন্যান্য অ্যাডভার্বও করে। ঠিক আছে? তার মানে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এমনও হয় যে কখনো কখনো পুরো সেন্টেন্সকে সে মডিফাই করে, সেক্ষেত্রে সে কি হয়? অ্যাডভার্ব। ঠিক আছে? দেখো, হি স্পিক্স লাউডলি। এই দেখো, লাউডলি মানে সে কথা বলে কেমন? লাউডলি, উচ্চ স্বরে। দেখো, এই ভার্বটাকে মডিফাই করছে। ঠিক আছে? তাহলে এটা কি? এটা অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডভার্ব, এডিভি, অ্যাডভার্ব। ঠিক আছে? দেখো, হি লুকস, সে দেখতে ভেরি বিউটিফুল। এই দেখো, ভেরি বিউটিফুল, ভেরিটা কি? দেখো, এখন সে কি করছে? দেখো, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। ঠিক আছে? ভেরি বিউটিফুল, খুবই সুন্দরী, তাই না? তাহলে এই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? দেখো, হি স্পিক, সে কথা বলে ভেরি লাউডলি। এই দেখো, ভেরি লাউডলি, কেমন কথা বলে? খুব জোরে কথা বলে। তাহলে দেখো, এইটা কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে? অ্যাডভার্ব। হ্যাঁ, এখন দেখো, এই ভেরিটা কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে? এটাকে কি করছে? মডিফাই করছে। দেখো, ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, দেখো, আই হ্যাভ গট এ প্লাস, আমি এ প্লাস পেয়েছি, তাই না? পেয়েছিলাম। তাহলে দেখো, ফরচুনেটলি, এই ফরচুনেটলি কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তাহলে দেখো, সে পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। তাহলে আমরা অ্যাডভার্ব বলতে কি বুঝি? অ্যাডভার্ব মিন্স হচ্ছে মডিফাইস এ ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড অ্যানাদার অ্যাডভার্ব। ঠিক আছে? এবার এমনও হয়, বলছি তো, সেটা হচ্ছে কি, যে কখনো কখনো পুরো সেন্টেন্সকেও মডিফাই করে। ঠিক আছে ফ্রেন্ডস? দেখো, অ্যাডভার্বের প্রকারভেদের মধ্যে প্রথমে আসবে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ মানে সময় বোঝাবে আর কি। ঠিক আছে? মানে ভার্বকে হুয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেখো, ভার্বকে আমরা প্রশ্ন করব। দেখেন, এখানে ভার্বকে, মূল ভার্বকে গো। হ্যাঁ, তাহলে যদি বলতাম এরকম যে হোয়েন হোয়েন উইল হি গো, সে কখন যাবে? সে কখন যাবে? দেখো, নাও, এখন যাবে। তাহলে এই যে উত্তর পালাবে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এটা অ্যাডভার্ব, কিন্তু কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম। দেখো, উই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, তাহলে আমাদের মূল ভাব তো ওয়েন্ট, তাই না? তাহলে আমরা প্রশ্নটা করবো কিভাবে? দেখো, হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়েন ডিড উই গো? হ্যাঁ, আমরা কবে গিয়েছিলাম? তার মানে কি? ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেখো, আই হ্যাভ কমপ্লিট গ্রাজুয়েশন রিসেন্টলি। ঠিক আছে? তাহলে এটা প্রশ্ন দিতে করতে হবে কিভাবে? দেখো, হোয়েন হ্যাভ ইউ কমপ্লিট, তাই না? তাহলে দেখো, রিসেন্টলি, অতি সম্প্রতিকালে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে? তারপরটা দেখো, তো ফ্রেন্ডস দেখো, পরেরটা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ প্লেস। মানে কি? মানে তোমার ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে? দেখো, আই উইল গো হোম, তাই না? গো কে প্রশ্ন করো। হ্যাঁ, কি হবে? হোয়ার উইল ইউ গো, কোথায় যাবে? তাই না? বাড়ি। এই যে এটা অ্যাডভার্ব। ঠিক আছে? প্লিজ কাম হিয়ার, তারপরে কি বলছি? প্লিজ কাম হিয়ার। হ্যাঁ, এদিকে আসো। এটা অ্যাডভার্ব অফ কোথায়? প্লেস। ঠিক আছে? হিয়ার। তারপরটা হচ্ছে দেখো, দে উইল গো দেয়ার, দে উইল গো দেয়ার, এটা অ্যাডভার্ব অফ প্লেস। তো ফ্রেন্ডস, হোয়ার দিয়ে প্রশ্ন করে দেখো, এই উত্তরগুলো পেয়ে যাবা। ঠিক আছে? একটা কথা মনে রাখবা, যেমন হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, এর আগে কি বলে? টু বসে না। ঠিক আছে? যেমন আই উইল গো টু হোম, আসলে হবে না, এ কারণে এদের আগে কখনোই কি বসে না? টু বসে না। ঠিক আছে? আমরা তারপরটা দেখাচ্ছি তোমাদের অ্যাডভার্ব অফ ম্যান। তাহলে ম্যানার অর্থ কি? ম্যানার অর্থ হচ্ছে ধরন, তাই না? কোন ধরনের, এটা দ্বারা ম্যানার বোঝায়। ঠিক আছে? অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার অর্থ ধরন, অর্থাৎ হাউ দ্বারা প্রশ্ন করে দেখবো আমরা। দেখো, হি ওয়ার্কস স্লোলি, সে হাঁটে কিভাবে? স্লোলি। হাউ, কিভাবে হাঁটে? স্লোলি, তাই না? এটা তো ভার্ব, একে হাউ দিয়ে প্রশ্ন করো, দেখো স্লোলি উত্তর পাবো। এটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে? দ্য কার রানস ফাস্ট। হ্যাঁ, রান কিভাবে যায়? দেখো, ফাস্ট, অতি দ্রুত যায়। তাহলে এটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। এটা তো ভার্ব, তাই না? এটা ভার্ব। ঠিক আছে?
এবার দেখো 4 নম্বর হলো অ্যাডভার্ব অফ নাম্বার, অর্থাৎ সংখ্যা বোঝাবে। কি বোঝাবে? সংখ্যা বোঝাবে। দেখো হি ভিজিট আওয়ার ভিলেজ ওয়ান্স, একদা ভিজিট করেছিল, তাই না? দেখো এটা সংখ্যা বোঝাচ্ছে, একদা। ঠিক আছে, তাহলে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ নাম্বার। দেখো হি অলওয়েজ প্লে ক্রিকেট, সব সময়, তাই না, প্লে ক্রিকেট, ক্রিকেট খেলে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি? নাম্বার। দেখো হি ওপেন টেক্সটি, ওপেন প্রায় বা প্রায়শই, তাই না, এটা কি হবে? অ্যাডভার্ব অফ নাম্বার। ঠিক আছে, তারপরে দেখো, তো ফ্রেন্ডস তারপরে দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি অর্থ কি? দেখো ডিগ্রি অর্থ হচ্ছে কি, মানে কতটুকু বা কত মাত্রায়, মাত্রা বোঝায়। ঠিক আছে, দেখো হি ইজ এক্সট্রিমলি কেয়ারফুল, এই যে এক্সট্রিমলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, তবে দেখো আই এম ফুললি ইন্টারেস্টেড, আই এম ফুললি, এই ফুললিটা কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা বোঝাচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা অ্যাডভার্ব। তবে দেখো হি প্লেস ভেরি ওয়েল, খুব ভালো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি? ডিগ্রি। ওকে, তবে দেখো অ্যাডভার্ব অফ অর্ডার। অর্ডার অর্থ কি? সিরিয়ালি বা ক্রম অনুসারে হইতে হবে, যেটা ধারা অনুসারে হবে। ঠিক আছে, দেখো ফার্স্টলি, প্রথমত, ঠিক আছে, উই হ্যাভ টু এনশিওর আওয়ার প্রেজেন্স। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। ঠিক আছে, তারপরে দেখো সেকেন্ডলি উই হ্যাভ টু স্টাডি হার্ড। ঠিক আছে, মানে দ্বিতীয়ত আমাদের এই কাজটা করতে হবে, স্টাডি হার্ড করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার। ঠিক আছে, এবার দেখো লাস্টলি উই উইল বি এবল টু গেইন হাই স্কোর। ঠিক আছে, তাহলে আমরা একসময় হাই স্কোর, মানে সর্বোচ্চ স্কোর তৈরি করতে পারবো। এই লাস্টলিটা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখো তারপর হচ্ছে আমাদেরকে এমপিটিটা কি? ম্যানার, প্লেস, টাইম। তার মানে প্রথমে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম দিতে হবে। ঠিক আছে, অ্যাডভার্বের একটা গঠনিক রূপ। দেখো হি ওয়ার্কস সিনসিয়ারলি। ঠিক আছে, এই দেখো সিনসিয়ারলি, এটা ম্যানার। ঠিক আছে, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার অ্যাট হিজ অফিস। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, এমপিটির একটা অংশ, অ্যাডভার্ব অফ প্লেস। আর এভরিডে, এটা অ্যাডভার্ব অফ টাইম, টি। ঠিক আছে, এখন দেখো হি স্যাং লাউডলি এট দ্য কনসার্ট লাস্ট ডে। তাহলে এই লাউডটা কি? লাউড হচ্ছে ম্যানার। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ম্যানার এট দ্য কনসার্টটা কি? অ্যাডভার্ব অফ প্লেস, এটা ম্যানার। ঠিক আছে, এটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, আর এটা লাস্ট টাইম। ঠিক আছে ফ্রেন্ডস, তবে দেখো আরেকটা দেখাচ্ছি, আমি 8 নম্বরটা দেখাচ্ছি, অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এভাবে গঠিত হয়। দেখুন হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট। ঠিক আছে, এই ভেরিটা কি? অ্যাডভার্ব। ব্রিলিয়ান্টটা কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, স্টুডেন্ট, এটা নাউন। ঠিক আছে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ঠিক আছে, ইট ইজ অ্যান এক্সট্রিমলি, এটা কি? অ্যাডভার্ব। অ্যাওফুল, এটা কি? অ্যাডজেক্টিভ। স্টোরি, এটা নাউন। ঠিক আছে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, তো ফ্রেন্ডস সর্বশেষ দেখাচ্ছি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সে অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, এলওয়াই শুধু অ্যাডজেক্টিভের সাথে যোগ করলে, যেমন দেখো স্লো যোগে এলওয়াই, স্লোলি, এই দেখো স্লো যোগে এলওয়াই, স্লোলি। কুইক যোগ এলওয়াই, কুইকলি। ব্যাড যোগে এলওয়াই, ব্যাডলি। তো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।